রণদীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তৃতীয় শ্রেণী বাংলা রায় মার্টিনের কোশ্চেন উত্তর নিয়ে। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখে নেব মূল ভিডিও। 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা রায় মার্টিনের প্রশ্নের উত্তর। নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 10 সমান সমান 10। নৌকোযাত্রা কবিতায় শিশুটি নৌকোয় করে কোথায় যাবে? নৌকোযাত্রা কবিতায় শিশুটি নৌকোয় করে 7 সমুদ্রের 13 নদীর পারে যাবে। ঢেউয়ের তালে তালে গদ্যাংশের নৌকোটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? ঢেউয়ের তালে তালে গদ্যাংশের নৌকোটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ লেখো। পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ হলো বেড়ানো। গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো? গাছেরা যখন চলাফেরা করত, বুড়ো লোকেরা গাছের ডালে চড়ে বসত, তারপর গাছেরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দিত। এইভাবে গাছেরা বুড়ো লোকেদের উপকারে আসতো। ড্রয়িং খাতায় লিপি কিসের ছবি এঁকেছিল? ড্রয়িং খাতায় লিপি কত রকম গাছের আর কত সব ছবি এঁকেছিল। হাওয়ার সঙ্গে কে আসে? হাওয়ার সঙ্গে আসে তার সাথে ফুলের গন্ধ। যেদিন ঝড় উঠলো সেদিন কেমন রাত ছিল? যেদিন ঝড় উঠলো সেদিন ছিল বর্ষার রাত, বিকেল থেকে বৃষ্টি ঝরছিল। আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল? ঘুম ভেঙে দেখা গেল বাবা মা দুজনেই দুই পাশে আছে। দিদির বই প্রাইজ পেয়ে হিংসুটি কি করলো? প্রথমে সারাটা দিন ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল, তারপর সুন্দরী বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল? সোনার বাবা যখন খেতে গিয়েছিল আর মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল। দুধ উথলবো উথলবো ভাব আর সোনা উঠোনে হামাগুড়ি দিচ্ছিল। এমন সময় এক চোর এসে সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল। প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 2 গুণ 5 সমান সমান 10। কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করত? কেউ নদীর জল নোংরা করলে সোনা বাঘিনীর মতো ছুটে এসে তাকে আদমরা করে ফেলত। আরাম কবিতায় সবকিছু ঠিকঠাক মনে হলো কখন? যখন কবি দেখলো প্রতিদিনের কাজ ঠিক সময়ে হয়ে চলেছে। একদিকে আজান আর একদিকে সিয়ারাম ধ্বনির শুনে মনে হলো সব ঠিকঠাক চলছে। পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? বাড়িতে থাকলে তাদের আর জলে ভিজতে হবে না, রোদে পুড়তে হবে না, শীতকালে বাতাসে কাঁপবে না, এই জন্য। কাঠুরেরা এলে লিপি কি করলো? কাঠুরেরা এলে লিপিরা একটি করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়েছিল সবাই। পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? অজানাকে জানার ও অদেখাকে দেখার জন্য। অজানাকে জানার ইচ্ছে ও অদেখাকে দেখার ইচ্ছে মানুষের চিরদিনের, এই জন্য লোকটির মনে বেড়ানোর শখ জেগেছিল। বিশ্লেষণ করো যে কোনো দুটি। 1 গুণ 2 সমান সমান 2। ভীষণ ভয়ে হসন যোগ দীর্ঘই যোগ পেটকার মধ্যনে সহসন যোগ অ যোগ দন্তনে হসন যোগ অ। আরাম আ যোগ রয় হসন যোগ আ যোগ ময় হসন যোগ অ। বোলাকা বয় হসন যোগ অ যোগ লয় হসন যোগ আ যোগ কয় হসন যোগ আ। শব্দ লেখো যে কোনো দুটি। 1 গুণ 2 সমান সমান 2। ছোট বড়, সুখ দুঃখ, সুন্দর কুৎসিত। দুটি করে সমার্থক শব্দ লেখো যে কোনো দুটি। 2 গুণ 1 সমান সমান 2। গাছ বৃক্ষ তরু, হাওয়া বায়ু বাতাস, বন জঙ্গল অরণ্য। বাক্য রচনা করো যে কোনো দুটি। 1 গুণ 2 সমান সমান 2। সমুদ্র সমুদ্রে প্রচুর মানুষ বেড়াতে যায়। কুজন পাখির কুজনে আমার ঘুম ভেঙে গেল। বন জঙ্গল বন জঙ্গলে বিভিন্ন ধরনের পশু পাখি দেখা যায়।